এ হলো পাঁচ ভাই রেস্টুরেন্ট। আপনি বলতে পারেন এই ভর্তাটা সিঙ্গাপুরি কেন বলা হয়? আচ্ছা, এটাটা বলা হয় আমাদের বস গেছিলেন সিঙ্গাপুর, ওখানে গিয়ে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন, তারপর ওই ভর্তাটার মধ্যে অনেক টেস্ট পান, সেই জন্য ওখান থেকে বাবু শেখের সাথে কথা বলে উনি ওই ফর্মুলাটা নিয়ে ওখানে আইসা বিগত 3 দিন চেষ্টা করছে যে সিঙ্গাপুরের মতন কি হয় স্বাদ। তারপর উনি খেয়ে দেখছে না ঠিক আছে, তারপর ওইটা আপনাদের কাছে সেল করতে দিছে আর কি। বাসা থেকে বেরে রাত্রে ডিনারের জন্য বের হয়েছি, রাত্রে খাওয়ার জন্য। দেখি কি খাওয়া যায়। এখানে অনেক হোটেল আছে, এর মাঝে কোন হোটেলে যাওয়া যায় আমরা একটু দেখব। আচ্ছা, আমরা যাচ্ছি বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্ট। আচ্ছা, আমরা যাচ্ছি ডিনার করার জন্য। ওইখান থেকে আপনাদের রিভিউ দেবো, দেখি বাকিটা আশা করতেছি ভালোই হবে। দেখি বাকিটা বাকিটা নিজেকে কি রাখছে, ওখানে গিয়ে কী খেতে পারি, টেস্ট কেমন। আমাদের অন্যান্য যেই সহযাত্রী আছে, আমাদের ভ্রমণকে পাশে, তারা কি বলে, তারা খুব আগ্রহ নিয়ে যাচ্ছে পাঁচ ভাইকে। এখান থেকে কত দূর? বর্তমান হয়ে গেছে আমরা 8 জন, নামের সাথে আমাদের গ্রুপের মিলতেছে না। আশা করি ওইখানে গিয়ে সবকিছুই মিল পাবে। ধন্যবাদ। কেন পাঁচ ভাই হোটেল সেটা জানি না, বাট ওইখানে গেলে বোঝা যাবে যে পাঁচ ভাই হোটেল কি। সম্ভবত পাঁচ ভাই মালিক না, পাঁচ ভাই হয়তো সার্ভও করতে পারে। আচ্ছা, পার্টনার হতে পারে নাকি? না ভাই, তো পারিবারিক ব্যাপার, সেখানে হতে পারে পাঁচ ভাই সার্ভ করে বা পাঁচ ভাই ক্যাশে বসে কিছু একটা তো হবে। এরকম আনকমন নাম হয় না। আচ্ছা, নাম ভাই বোন হয়, মায়ের দেওয়া হয়, বাবার পাঁচ ভাই হয় না, পাঁচ ভাই হয় না, সাধারণত হয় না। কেন হয়েছে সেটাই আমরা রিভিল করার জন্য যাচ্ছি। আমরা জানতে যাচ্ছি, দেখতে যাচ্ছি, টেস্ট করতে যাচ্ছি। আচ্ছা যাক, সেটা বড় কথা না, পাঁচ ভাই বড় কথা না, খাওয়ার মানটা কেমন সেটা হলো বড় কথা না। আমরা খাওয়ার মানটা দেখে থেকে নেমে আমরা পাঁচ ভাই রেস্টুরেন্টে যাব। এ হলো পাঁচ ভাই রেস্টুরেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে আমি দাঁড়িয়ে আছি। রিক্সা ভাড়া দিব আমরা এখন, রিক্সা ভাড়া দিয়ে পাঁচ ভাই রেস্টুরেন্টের ভিতরে যাব। পাঁচ ভাই রেস্টুরেন্টের ভিতরে আমরা যাচ্ছি। ভিতরে আমাদের সফর সঙ্গীরা সবাই ভিতরে যাচ্ছে। এই হলো পাঁচ ভাই রেস্টুরেন্ট। পাঁচ ভাই রেস্টুরেন্টের ভিতরে আমরা প্রবেশ করতেছি। হ্যাঁ, ভাই কি সিলেটের? সিলেটের? আমরা সিলেটের ভাষা জানি না, বাট শিখবো আপনাদের কাছ থেকে, ঠিক আছে? আমরা রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি। এখানে অনেক সাউন্ড, হ্যাঁ, এই সেই পাঁচ ভাই রেস্টুরেন্ট। এটা হলো পাঁচ ভাই রেস্টুরেন্ট। ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ। এই যে, ভালো আছেন? ঠিক আছে, আমরা দোতলায় যাচ্ছি, পাঁচ ভাই রেস্টুরেন্টের দোতলায় উঠতেছি। এখানে প্রচণ্ড মানুষের কারণে কথা বোঝা যাচ্ছে না, বাট ঠিক আছে, সিলেটের জনপ্রিয় একটা রেস্টুরেন্ট পাঁচ ভাই রেস্টুরেন্ট। হ্যাঁ, পাঁচ ভাই রেস্টুরেন্ট। আমরা এখানে বসবো, সব কিছু দেখে। প্রচুর বড় একটা হোটেল না? হ্যাঁ, ভালো আছে, ঠিক আছে, ভালো আছেন? সিলেটের মানুষগুলো আসলে অমায়িক। আস্তে আমাদের সবাই এখানে বসে গেছে পাঁচ ভাই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তবে আমার আশ্চর্য হয়ে গেছে পাঁচ ভাই রেস্টুরেন্টে এত কাস্টমার, যা বলার মতো না। প্রচুর কাস্টমার। কি খাবেন আপনাদের এখানে? কি আছে স্যার? আমাদের এখানে আছে আপনি ভর্তাবাজি যেগুলো চাইবেন, এভরিথিং সব কিছু আছে অ্যাভেলেবেল। তারপর আছে হ্যাঁ, সাদা ভাতের সাথে। তারপর আপনার আছে বোয়াল মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, শোল মাছ, চিতল মাছ, নদীর বাসা মাছ, আইর মাছ, গাগট মাছ, এভরিথিং। বোয়াল, রুই, চিংড়ি, পাবদা, গরু, মুরগি, খাসি, কোয়েল পাখি, রোস্ট, হাঁসের মাংস, সব কিছু এভরিথিং আশা করি পাবেন। সেই জন্য আমাদের এই কাস্টমার এরকম, কারণ কাস্টমারের রাত্রের স্পেশালি আপনার বোয়াল মাছটা নতুন নামাইছি আমরা, ভালো হইব আশা করি, খুব ভালো হইব। আপনারা চাহিদা মতন ফাইবা দিয়ে কেমন হইলেন আমরা এরকম পরিবেশ। তারপরে আমরা কাস্টমারে বালা সার্ভিস যদি দিতাম পারি, আপনারাও আইবা, আরও কাস্টমার আইরা, কাস্টমারের কথা অষ্ট হই যাই নয়, আমরা মন ভরিয়া কিছু পাই। ইনশাল্লাহ চেষ্টা করবো বালা আপ্যায়ন করার লগে, যাতে আবার আসতে পারেন আপনারা। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হাঁসের মাংস আর সাদা ভাত আমরা অর্ডার করছি।
বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ওনারা নিয়ে আসবে, পার্সেল করে নিয়ে আসবে। ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি, চাউলগুলো অসাধারণ হয়েছে, বাস বাস পরে দিও। তো চাউলগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চিকন চাউল। এটা কি চাউল জানি না, এটা কি চাউল? হ্যাঁ, আতপ চাউল। এটা হলো আতপ চাউল, খুবই গ্রানটা সে আসতেছে আতপ চাউলের। আতপ চাউল, আতপ চাউল। ওটা হইলো কি আপনার ধনিয়া ভর্তা, ও হইছে কি আপনার শুটকি বোনা, ছুরি বা মাছ দুটা মিক্স আছে। ওখানে আছে বড়ই আচার, হ্যাঁ বড়ই আচার। ও আছে চেপা, আমরা সিলেটি, ও জি জি আমরা সিলেটি এই দল কই আর কি। ও আছে আপনার শুটকি বোনা, ওই যে আপনার ডাইল ভর্তা দিলাম, ডাল ভর্তা সিলেটের। ওইটা হইল গিয়া মাছের ভর্তা। জি, কি মাছ? ওইটা আচার, আচার আচার বড়ই আচার। সব রকম ভর্তা নিয়ে আসছে, আপনারা দেখছেন উনি কি কি বলছে, ভর্তার আইটেম। ঠিক আছে, এখানে ওনারা ভর্তার আইটেম নিয়ে আসছে, অনেক রকমের ভর্তা আছে। এটা ধনিয়া পাতা সরিষা, সরিষা জি, এটা খুবই টেস্ট ভর্তা। ওনারা খাবে না, আপনি নেন একটু টেস্ট করতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো কি জানি, ধনিয়া পাতা সরিষা, ধনিয়া পাতা সরিষার ভর্তা। বোয়াল মাছ, নদীর বোয়াল, নদীর বোয়াল। বোয়াল মাছ নিয়ে আসছে, এই যে 7 ভাই রেস্টুরেন্টের বোয়াল মাছ। আর এটা কি সাত কালার, কি সাত, আচ্ছা সাতকরা গরুর মাংস, সাতকরা গরুর মাংস। আর এখানে হলো আপনার বোয়াল মাছ না, বোয়াল মাছ। বোয়াল মাছটা দেখছেন কত বড় বোয়াল মাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর। বোয়াল মাছ কত করে বিক্রি করেন? আমাদের বোয়াল মাছ হচ্ছে সাইজের উপর, সাইজের উপর দেয়, ছোট সাইজ, বড় সাইজ, মিডিয়াম। এই সাইজটা হচ্ছে আপনার বর্তমানে 350 টাকা। হ্যাঁ বড় সাইজ, হ্যাঁ পার পিস, এক পিস 50 টাকা, 350 টাকা। এর চেয়ে ছোট আছে 250। একটু সাইড দিবা। 350 টাকা হলো আপনার বোয়াল মাছ, বড় বড় বড়। ওই যে ঠিক একটা আছে, আসছে বড় বোয়াল মাছের মাথা দিয়ে সবজি, স্পেশাল বোয়াল মাছের মাথা দিয়ে সবজি, এটা সবজি, হ্যাঁ। আচ্ছা, ওইটা হইলো কি আপনার সিঙ্গাপুরি ভর্তা, সিঙ্গাপুরি ভর্তা। সিঙ্গাপুরি ভর্তা। আচ্ছা, এটা সিঙ্গাপুরি ভর্তা, ওইটা আলু ভর্তা, আলু ভর্তা। চিকেন পাকুড়া। আচ্ছা, চিকেন পাকুড়া, এটা হলো চিকেন পাকুড়া, সিঙ্গাপুরে ভর্তা। আপনি বলতে পারেন এই ভর্তাটা হ্যাঁ। সিঙ্গাপুরি কেন বলা হয়? আচ্ছা, এটা কেন বলা হয় সিঙ্গাপুরি? জি স্যার, ওই ভর্তাটা বলা হয়, আমাদের বস গেছিলেন সিঙ্গাপুর, মানে বেড়াইতে গেছিলেন আর কি। সে ওখানে গিয়ে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন, তারপর ওই ভর্তাটার মধ্যে অনেক টেস্ট পান। সেই জন্য ওখান থেকে বাবু শেখের সাথে কথা বলে উনি ওই ফর্মুলাটা নিয়ে ওখানে আইসা 3 দিন, বিগত 3 দিন চেষ্টা করছে যে সিঙ্গাপুরের মতন কি হয় স্বাদ। তারপর উনি খেয়ে দেখছে না ঠিক আছে, তারপর ওইটা আপনাদের কাছে সেল করতে দিছে আর কি, স্পেশাল। আপনি চেষ্টা করুন। এটা হলো সিঙ্গাপুরের ভর্তা, যেটা এই হোটেলের মালিক সিঙ্গাপুরে যাওয়ার পর উনি এই ফর্মুলাটা শিখে আসেন, তারপর এখানে প্রেজেন্ট করেন। এটা স্পেশাল, একটু খেয়ে দেখি আমরা। রুবেল ভাই, আর আমাদের রুবেল ভাই একটু খেয়ে দেখবে। রুবেল ভাই একটু খেয়ে দেখেন তো, এটা হলো সিঙ্গাপুরি ভর্তাটা কেমন আমরা দেখি, একটু খেয়ে দেখি। আমাদের রুবেল ভাই সিঙ্গাপুরি ভর্তাটা একটু খেয়ে দেখতেছে কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসলে আমরা ভর্তা বলতে যা বলি, ঝাল বা তীব্র স্বাদযুক্ত কোনো কিছুকে আসলে এটা মুখে দেওয়ার পরে তীব্র স্বাদও নাই, আবার খুব বেশি যে ডিফারেন্ট কিছু লাগতেছে তাও না, কিন্তু স্বাদটা টোটালি একটা ডিফারেন্ট স্বাদ। এরকম ভর্তা সাধারণত কোথাও খাওয়া হয় নাই। আর সিঙ্গাপুরি ভর্তার নামটা দিছে ওনারা, আমার যেই টেস্ট বার আছে বা টেস্ট ফিল আছে, টেস্ট ফিলের মধ্যে হ্যাঁ ভালো লাগছে, অ্যাভারেজ থেকে একটু বেশি, কিন্তু মোটামুটি খাওয়া যায় ভালোই, কিন্তু স্বাদটা একটু ডিফারেন্ট। মানে ভর্তা সাধারণত আমরা যেরকম স্বাদ এক্সপেক্ট করি এইরকম না, এটাই মানে এটা বিশেষত্ব আমার কাছে মনে হচ্ছে। আর কালারটা একটু ডিফারেন্ট, অনেকটা কলা ভর্তার মতন, কিন্তু কলার ভর্তাও না। থ্যাংক ইউ। মানে না সাড়ে ভর্তাতে অনেক ভর্তার মধ্যে ওটা ডিফারেন্ট, মানে বাদে বুঝে কইলাম যে ঠিক আছে, আমরা খেয়ে নিই। আমরা খেয়ে নিই, তারপরে বেরিয়ে যাচ্ছি। আমরা এখানে খাওয়া দাওয়ার পরে আমাদের বিল আসছে 2040 টাকা।
ঠিক আছে, সার্ভিস অনেক ভালো, ঠিক আছে ইনশাল্লাহ। আসসালাম, ঠিক আছে, ভালো থাকে না। হ্যাঁ 2040 টাকা দিয়েছেন, হ্যাঁ। কাগজটা কই? ভালো থাকেন। এই মুহূর্তে 5 ভাই রেস্টুরেন্ট থেকে খেয়ে আমরা বাইরে চলে যাচ্ছি। ওনারা অসংখ্য অমায়িক মানুষ, রেস্টুরেন্টের প্রত্যেকটা মানুষ ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ আসবে। উনি কি না, আচ্ছা ওনার সাথে একটু কথা বলি। ম্যানেজার না নিচে? নিচে তো ম্যানেজার আছে, জ্বালাই মালাই নাই, সব ভ্যারাইটিস দিয়ে আমরা দিলাই। আচ্ছা, আচ্ছা। পাঁচ ভাই রেস্টুরেন্ট থেকে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, ভালো থাকে না। বাই। চলে যাচ্ছি নিচে, খাওয়া দাওয়া শেষ। কিচেন রুম, আর উনি হলো এখানে না, ঠিক আছে। সিলেটের প্রত্যেকটা মানুষ সাময়িক, এখানে ভরপুর মানুষ, প্রত্যেকটা মানুষ সাময়িক, ঠিক আছে। আসবো নাকি একটু? হ্যাঁ, 5 ভাই রেস্টুরেন্ট থেকে আমরা বের হয়ে আবার হোটেলের উদ্দেশ্যে চলে যাব। আপনারা দেখছেন প্রচণ্ড মানুষ, এখানে কথা বলার মতো হয় নাই, তারপর আমরা চেষ্টা করছি কথা বলার জন্য, ঠিক আছে। তো আমরা 5 ভাই রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। রিভিউটা দেব, আমরা যদি খাবারের রিভিউ দিই তাহলে আমি 100-তে 90 দিব, কারণ 100 রিভিউ দেওয়া কখনো হয় না। 100-তে 90 দিব, কারণ এখানে খাবারের মান অত্যন্ত ভালো, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর আমরা তো খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। জনপ্রিয় রেস্টুরেন্ট 5 ভাই রেস্টুরেন্ট, আপনারা আসতে পারেন। আমরা এখান থেকে বেরিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের সফর সঙ্গী 5 ভাই রেস্টুরেন্ট থেকে খেয়ে ওনারা আমাদের পিছে আসতেছে। তো সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিও আসছে সামনে।